ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাচ্চাদেরকে একজন বের করে দেন তো, যাও যাও বলে যাও। বাসায় গিয়ে খেলো। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে গ্রাম চোয়ারা আত-তাকওয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা 25 নং ওয়ার্ড সদর দক্ষিণ মহানগর কুমিল্লার আজকের এই 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিন মজলিসে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ওই মুরব্বির একটু আগে যে খালি জায়গাটা আছে এই পাশ থেকে একটু পূর্ণ করে জমে বসেন, মাশাআল্লাহ। ভাই একটু সামনে আগান, তাহলে পরে যারা আসবে তারা পিছনে বসবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের আমি একটা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আপনাদের সবাইকে যেন পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি, প্রথমে আমরা খুব সরলভাবে আয়াতের অনুবাদ করব, তারপর আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোনো মেসেজ দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোনো বার্তা দেওয়া, এটা শুধু তার যুগের মানুষদের জন্য খাস না। আল্লাহ নবী কোনো হুকুম দিয়েছেন, মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ তার উম্মাহ হবে সব মানুষের জন্য এটা প্রযোজ্য। আল্লাহর নবী কারীমের মাধ্যমে আল্লাহ যত বার্তা দিয়েছেন, এটা শুধু মক্কার মানুষের জন্য খাস না, এটা শুধু মদিনার মানুষের জন্য খাস না, বরং কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত প্রান্তে যত মানুষ আসবে, যত জায়গায় যত মানুষ আসবে, সব মানুষের জন্য এই বিধান সমানভাবে প্রযোজ্য। আল্লাহ বলেন, কোন নবী আপনি বলুন। সারা দুনিয়ার মানুষ যারা কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বলেন, সবাইকে বলে রাখেন, সবাই এটা পড়বে, সবাই এটা জানবে। কি পড়বে, কি জানবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়াতে মুসলমান যত দলে বিভক্ত হোক না কেন, দুনিয়াতে মুসলমানদের যত দল উপদল হোক না কেন, নবী সঙ্গে নিজেই বলেছেন যে সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, এই উম্মাহ সর্বমোট 73 দলে বিভক্ত হবে। কয় দলে? উম্মাহ যত দল, 73 দল হোক, 72 দল হোক, 71 দল হোক, 70 দল হোক, যত দলই হোক, যারা মুসলমান তারা আল্লাহকে বিশ্বাস করে কি করে না? করে। আল্লাহকে বিশ্বাস করে পরবর্তীতে কোনো আকীদার কারণে, কোনো বিশ্বাসের কারণে কেউ এই দলে যায়, কেউ ওই দলে যায়, কেউ এইদিকে যায়, কেউ ওইদিকে যায়, কেউ ওইদিকে যায়, সেটা ভিন্ন। কিন্তু প্রথম মোটা দাগে সবাই আল্লাহকে রব মানে। সবাই আল্লাহকে রব মানে কি মানে না? তো দেখেন, মুসলমান সবাই যেহেতু আল্লাহকে রব মানে, নামে মাত্র মুসলমান হলে সেও জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নামে মাত্র মুসলমান হলে সে কালেমা পড়ে, হয় কালেমা তয়্যিবা পড়ে অথবা কালেমা শাহাদা পড়ে। তো আল্লাহ বলেন, কোন নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আল্লাহর বিরুদ্ধাচরণ সাধারণত মুসলমান করে না, মানুষ করে না। এজন্য আপনি হিন্দুদেরকে দেখবেন তারাও আল্লাহকে গালি দেয় না। হ্যাঁ, তারা শিরিক করে, সেটা ভিন্ন কথা। খ্রিস্টানরা শিরিক করে, সেটা ভিন্ন কথা। কুফর করে, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহকে গালিগালাজ করে, এটা গুটি কয়েক নাস্তিক। গুটি কয়েক কি? এছাড়া কেউ আল্লাহকে সাধারণত গালিগালাজ করে না। একটা জিনিস হলো তাওহীদ, আর আরেকটা জিনিস হলো আল্লাহকে মানা, আল্লাহর অস্তিত্ব স্বীকার করা। খুব মনোযোগ দিয়ে পয়েন্ট বুঝবেন। একটা পয়েন্ট হলো আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, আল্লাহ আছেন। আর আরেকটা হলো তাওহীদ, আল্লাহকে একমাত্র মানা। খালিক একমাত্র আল্লাহ, রব একমাত্র আল্লাহ, মালিক একমাত্র আল্লাহ, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। আল্লাহর অস্তিত্ব ক্ষেত্র বিশেষে কাফেররাও স্বীকার করে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যারা আছে, আল্লাহর অস্তিত্ব ক্ষেত্র বিশেষে তারাও স্বীকার করে। যেমন আমাদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান সৃষ্টি করেছেন কে, আমরা জবাব দিব আল্লাহ। আমাদেরকে যদি জিজ্ঞেস করেন জমিন সৃষ্টি করেছেন কে, আমরা জবাব দিব আল্লাহ। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আসমান সৃষ্টি করেছেন কে, আমরা জবাব দিব আসমান সৃষ্টি করেছেন আল্লাহ।
আমাদেরকে যদি জিজ্ঞেস করেন জমিন সৃষ্টি করেছেন কে, আমরা জবাব দিব জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, যদি আপনি মদিনার ওয়াহিদেরকে জিজ্ঞেস করেন, যদি আপনি মূর্তি পূজকদের জিজ্ঞেস করেন, যদি আপনি তারকা পূজারীদেরকে জিজ্ঞেস করেন, যদি আপনি আগুন পূজারীদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াত, কে আসমান সৃষ্টি করেছে, ওয়াল আরদ, কে জমিন সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে, আল্লাহ। তো তারা মুসলমান হয়ে গেছে না। আমরা দুনিয়াতে বিপদে যখন এমন বিপদে পড়ি যে বিপদ থেকে আপা বাঁচাতে পারবে না, যেমন এখন আওয়ামী লীগ বিপদে পড়ছে, এখন কোন নেতা নেত্রী আপা কেউ তাদেরকে বাঁচাতে পারতেছে না। মানুষ যখন এমন বিপদে পড়ে যে বিপদ থেকে দুনিয়াতে আর বাঁচানোওয়ালা কেউ নাই, তখন ডাকে কাকে? খুব মনোযোগ দিয়ে বুঝেন। আপনি দেখা যাচ্ছে একটা মামলা হয়েছে, নেতার কাছে যায়, খেতার কাছে যায়, আপার কাছে যায়, নেত্রীর কাছে যায়, টাকা দেয়, ঘুষ দেয়, উকিল ধরে, নানা মাধ্যম করে, কিন্তু সে এমন এক বিপদে পড়েছে কোনোভাবে উদ্ধার পাচ্ছে না। তখন তার হাড্ডি তাকে বলে, তার গুষ্ঠ তাকে বলে, তার অণু তাকে বলে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলে যে এখন আর দুনিয়ার বাঁচানোওয়ালা কেউ নয়। তখন সে একমাত্র ডাকে কাকে? আল্লাহ। দেখেন আল্লাহ কোরআনে কাফেরদের কথা বলেছেন কোরআনে, وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ। আপনি মনে করেন এখন তো মানুষ যায় বিমানে, তারপরেও কিন্তু পৃথিবীর পণ্য আমদানি রপ্তানি বেশি হয় জাহাজ দিয়ে। বিমানে কার্গো বিমানে আর কি মালটা কিছুই না, মানে জাহাজের তুলনায় কার্গো বিমান কিছুই না। তো আমরা মনে করেন আপনি স্পিড বোর্ডে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাচ্ছেন, আপনি স্পিড বোর্ডে সীতাকুণ্ড কুমিরা থেকে আপনি যাচ্ছেন হলো সন্দ্বীপ, অথবা কক্সবাজার থেকে স্পিড বোর্ডে আপনি যাচ্ছেন মহেশখালী। খুব সহজ করে বুঝাচ্ছে, আপনি 3 দিনের সফরেও না, 4 দিনের সফরেও না, 5 দিনের সফরেও না, জাস্ট স্পিড বোর্ডে করে যাচ্ছেন। আপনি যখন স্পিড বোর্ডে উঠেছেন, আসমান পরিষ্কার, একেবারে পরিষ্কার, কি সুন্দর রোদ, সমুদ্র একদম শান্ত, যেমন শীতকালে সমুদ্র একেবারে শান্ত থাকে, কোনো ঢেউ কিচ্ছু থাকে না। তো আপনি যখন উঠেছেন সব একেবারে শান্ত, কিছুই নাই। এখন মনে করেন আপনার স্পিড বোর্ডে লাগে 2.5 ঘন্টা, ধরেন আপনি সেন্ট মার্টিনে যেতে 1 ঘন্টা লাগে, আপনি 20 মিনিট স্পিড বোর্ড চললে তো পাহাড় থেকে অনেক দূরে চলে যায়। সেন্ট মার্টিন ও কক্সবাজারের মধ্যবর্তী সেন্ট মার্টিন স্পিড বোটটা চলে আধা ঘন্টা পথ চলে, আর সেন্ট মার্টিন আধা ঘন্টা বাকি আছে। এমন সময় হঠাৎ আসমান কালো হয়ে গেছে মুহূর্তের ভিতর, কারণ সমুদ্রের উপর আকাশ কালো হতে সময় নেয় না, মুহূর্তের ভিতর হয়ে যায়। আর আপনি সাধারণত এখানে পিকনিকে যাচ্ছেন, আপনি তো আর আবহাওয়ার পূর্বাভাসও দেখবেন না, বা মানুষ এগুলো সবসময় খেয়ালও করে না। তো আপনি আবহাওয়ার পূর্বাভাস দেখেন না, স্পিড বোট আধা ঘন্টা যাওয়ার পর হঠাৎ আসমান কালো হয়ে গিয়েছে, হঠাৎ বাতাস শুরু হয়েছে, হঠাৎ সমুদ্রের ঢেউ শুরু হয়েছে। এখন বিশাল বিশাল ঢেউ 2-4 মিনিটের ভিতর তৈরি হয়ে গেছে, আবার বাতাস প্রচন্ড বেগে বওয়া শুরু হয়েছে। এখন দেখা যাচ্ছে স্পিড বোট এমন এমন ঢেউয়ের সম্মুখীন হচ্ছে যে স্পিড বোট উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়, মনে হচ্ছে যে উপরে তুলে আছাড় মারে। আচ্ছা বলেন, এই ধরনের সমুদ্রে যখন আপনি বিপদে পড়বেন, তখন শেখ মুজিবরে ডাকবেন? আপারে? মানুষ একমাত্র ডাকবে তখন ডাকবে আল্লাহ। বলেন ওয়াইযা গাশিয়াহুম মাউজুন কাযিলালি, যখন সমুদ্র পথে সফর করার সময় মক্কার কাফেরদের নৌকা, মক্কার কাফেরদের লঞ্চ, মক্কার কাফেরদের ট্রলার, মক্কার কাফেরদের স্টিমারকে যখন ঘিরে নেয় মেঘের মতো ঢেউ, বিশাল মেঘের টুকরা যায়, এই মেঘের টুকরার মতো বিশাল বিশাল ঢেউ যখন তাদের জাহাজকে ঘিরে নেয়,
তখন তারা লাত, মানাত, হুবাল, উজ্জা, তারকা, সূর্য, আগুন, আবু জেহেল, উতবা, শায়বা, রবিআ, মুগীরা, আপা কাউকে রাখে না। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা একনিষ্ঠ চিত্তে একমাত্র ডাকে কাকে? সহজ করে মনে করেন বাংলাদেশের দু তিনটা নাস্তিক মুরগি কবির কট খাইছে, এরপর আপনি মনে করেন জাফর ইকবাল, মুরগি কবির, জাফর ইকবাল, ধরেন আরেকটার নাম বলেন, হ্যাঁ মানিক, মানিকও তো কট খাইছে না? আচ্ছা যা আসাদ, মনে করেন এরকম তিন চারটা, ভালো করে বুঝেন, কোন কারণে জরুরি ভিত্তিতে এরকম তিন চারটা আপনার তারা ঢাকা থেকে আপনাদের চুয়ারা আসবে হেলিকপ্টারে, বুঝেন, কোন কারণে তিন চারজন ঢাকা থেকে চুয়ারায় আসবে হেলিকপ্টারে করে। এখন স্বাভাবিক তারা যখন এয়ারপোর্ট যাচ্ছে হেলিকপ্টারে ওঠার জন্য আল্লাহর সম্মানে গালি দিচ্ছে যে মুসলমানদের মাথায় আকল নাই, বুদ্ধি নাই, এটা নাই, ওটা নাই, এই নাই, সেই নাই, আল্লাহ মানে তারা হেলিকপ্টারে ওঠার আগে সমানভাবে আল্লাহরে গালি দিচ্ছে। ঠিক আছে, গালি দিল, এয়ারপোর্ট ঢুকছে আল্লাহরে গালি দিচ্ছে, ইমিগ্রেশন পার হচ্ছে আল্লাহরে গালি দিচ্ছে, আর আন্দোলনের দিন হেলিকপ্টারে উঠছে আল্লাহকে গালি দিচ্ছে। তারপরে ঘটনা কি হয়েছে, হেলিকপ্টার যখন একটু উপরে উঠে গেছে আল্লাহর গালি দিচ্ছে। হেলিকপ্টার তো বেশি উপরে উঠে না, নিচ কত সুন্দর লাগে, আল্লাহরে গালি দিচ্ছে, গালি দিচ্ছে, গালি দিচ্ছে। মানে মনে করেন ঢাকা থেকে এখানে আসতে লাগবে 40 মিনিট, 20 মিনিট তারা অনবরত আল্লাহরে গালিই দিচ্ছে, আর কোনো কাম নাই। হেলিকপ্টারটা খালি মাদাইয়া পাড়ি দিয়ে, চান্দিনা পাড়ি দিয়ে, আপনারা মনে করেন চান্দিনা পাড়ি দিয়ে নিমসারের উপরে আসছে। ঘটনা কি করছে জানেন? নিমসারের উপরে আসার পর হেলিকপ্টার হঠাৎ নড়াচড়া শুরু করছে, ঝাঁকি দিচ্ছে, উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, ডাইনে কাত হয়, বামে কাত হয়। এখন হেলিকপ্টার যে পাইলট আছে, চালক আছে, সে বলতেছে আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, আমরা মনে হয় না নিরাপদে অবতরণ করব, কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার ক্র্যাশ করতে পারে, মানে কিছুক্ষণের মধ্যে আমাদের হেলিকপ্টার জমিনে পড়ে আগুন ধরে যেতে পারে, আমরা সবাই মরে যেতে পারে। আচ্ছা বলেন, যখন চান্দিনার উপরে আসার পর হেলিকপ্টার পাইলট বলল কিছুক্ষণের ভিতর হেলিকপ্টার পড়ে যাবে, কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারে আগুন ধরে যাবে, কিছুক্ষণের ভিতর হেলিকপ্টার ধ্বংস হয়ে আমরা মারা যেতে পারি। এবার বলেন, ঢাকা থেকে যারা এই পর্যন্ত চান্দিনা পর্যন্ত আল্লাহরে গালি দিয়ে আসছে, এরপরেও যখন হেলিকপ্টার পড়ে যাওয়ার উপক্রম হবে তখন তারা বাঁচার জন্য ডাকবে কাকে? তখন তারা বাঁচার জন্য ডাকবে কাকে? ও দুনিয়ার নিয়ম ভাই, মানুষ বিপদে পড়লে আল্লাহরে ডাকে। আল্লাহকে ডাকলেই আপনি মুসলমান হবেন না, আল্লাহকে মানলে আপনি মুসলমান হবে না। আপনি বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এক আল্লাহ মানতে হবে। আপনি আল্লাহ মানলেন, মূর্তিও মানলেন, আল্লাহ মানলেন, চন্দ্রও মানলেন, আল্লাহ মানলেন, দুর্গাও মানলেন, আল্লাহ মানলেন, সূর্যও মানলেন, মানে সূর্যকে রব মানলেন, হবে না। আপনি একমাত্র রব মানতে হবে কাকে? স্বাভাবিকভাবে মুসলমান, আমি যেটা বললাম, মুসলমান যেই দলের হক, যেই মতের হক, যেই পথের হক, যে আদর্শের হক, মুসলমান আল্লাহকে মুখ দিয়ে মানে কি মানে না? মানে। তো আল্লাহ বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তো আল্লাহ তুমি চুপ দিয়ে দেখবা না, আল্লাহর কথা আপনি কান দিয়ে শুনবেন না, আল্লাহ আপনার কাছে ওহী পাঠাবেন না, আল্লাহ আপনার কাছে জিবরিলকে পাঠাবেন না,
আল্লাহ আপনার কাছে আসমান কিতাবও পাঠাবেন না, ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে, আসমানের দরজা বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ আপনার কাছে আসবেন না, আল্লাহ আপনার কাছে ওহী পাঠাবেন না, আল্লাহ আপনার কাছে আসমানি কিতাবও পাঠাবেন না, আল্লাহ সরাসরি কথা দুনিয়া আপনি শুনবেন না, আল্লাহকে দুনিয়ার চোখ দিয়ে আপনি দেখবেন না। প্রশ্ন হলো, তাহলে আমি আল্লাহকে মহব্বত করলে কি করব? গাঁজা খাবো মাজারে? না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বতের দাবি করো, যদি তোমরা আল্লাহকে মহব্বতের কথা বলো, কি করতে হবে? ফাত্তাবিউনি, আল্লাহর মহব্বতের কথা বললে কাজ কি করবা? কাজ হলো ইত্তিবায়ে রাসূল, কাজ হলো ফাত্তাবিউনি। আপনি যদি আল্লাহর বান্দা বলে দাবি করেন, আল্লাহর প্রতি ঈমানের কথা বলেন, আল্লাহকে রব বলে স্বীকার করেন, আল্লাহকে ইবাদতের যোগ্য বলে স্বীকার করে আপনি যদি কালেমা পড়ে মুসলমান হন, তাহলে আপনাকে কি করতে হবে? ফাত্তাবিউনি, জীবনের সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। জীবনের সব ক্ষেত্রে কার অনুসরণ করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে কি হবে? আপনি আল্লাহর অনুসরণ দুনিয়াতে কেমনে করবেন? পয়েন্ট বুঝেন। দুনিয়াতে আপনি আল্লাহর অনুসরণ কেমনে করবেন? ভাই আপনি তো জিবরিল আপনার কাছে আসবে, যদি কেউ বলে না আমার কাছে আসবে, এ তো কাফের, তার ইমান থাকবে না। জিবরিল আপনার কাছে আসবে না, আসমানি কিতাব আপনার কাছে আসবে না, ফেরেশতাও আপনার কাছে আসবেন না। আপনি দুনিয়াতে আল্লাহকে রব মানলেন, আল্লাহর ইবাদত করতে চাচ্ছেন, আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? বলেন না কথা একটু। আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে কি করতে হবে? আল্লাহ কোরআনে বলেছেন, মান ইউতিউর রাসূল, আল্লাহ কোরআনে বলেছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিউর রাসূলা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। তাহলে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহ বলেন মান ইউতিউর রাসূল, যে আমার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ আল্লাহর আনুগত্য করা। এবার আপনি আল্লাহর আনুগত্যের উপর আছেন কিনা? আপনি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করছেন কিনা? আল্লাহর আদেশ মানছেন কিনা? আল্লাহর নিষেধ মানছেন কিনা? আল্লাহর পথে জীবন পরিচালনা করছেন কিনা? আল্লাহর প্রিয় হচ্ছেন কিনা? আল্লাহর জান্নাতের পথে আছেন কিনা? বুঝলেন কেমনে? আল্লাহ বলেন মান ইউতিউর রাসূল, জীবনের সব ক্ষেত্রে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে, সেই আল্লাহর প্রকৃত আনুগত্য করবে। আর জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহর নবীর আনুগত্য করবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে না, দু জাহানের বাদশা তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে না, সে ভণ্ড, প্রতারক, ইবলিস, শয়তান। পয়েন্টটা ভালো করে, মান ইউতিউর রাসূলা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতে রাসূল, বলেন ইতাআতে রাসূল, বলেন না ইতাআতে রাসূল। জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার প্রশ্ন, রাসূলের আনুগত্য করার ক্যাটাগরি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার সুরতটা কি হবে? পথটা কি হবে? মনে করেন আপনি চাচ্ছেন রাসূলের আনুগত্য করতে, কেমনে করবেন? আমি চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে, কেমনে করব? আপনারা চাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে, কেমনে করবেন? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মানে আপনি কি করতে হবে এটা তো জানতে হবে। আল্লাহ বলেছেন মান ইউতিউর রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। এবার প্রশ্ন হলো, কোরআন আমাদেরকে জিজ্ঞাসা করেছে, বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ আল্লাহর আনুগত্য করা। সেই কোরআন আমাদেরকে শিখিয়েছে দুনিয়াতে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন। কোরআন কি বলেছে? কেমনে আনুগত্য করবেন, কিভাবে? কোরআন বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযু,
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কোরআন শেখাচ্ছে। মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, ফাখুযু তাকে ধরো, ওয়া মা নাহাকুম আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন, ফান্তাহু তা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে দুটো কাজ করা লাগবে। কাজ নাম্বার 1, মা আতাকুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, ফাখুযু তা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন, ফান্তাহু তার থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো। কি নিয়ে আসছেন তিনি? সুনান আবু দাউদে তিনি নিজে বলেছেন, সুনান ইবনে মাজার হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমি কি নিয়ে আসছি জানো? আলা ইন্নী উতিতুল কুরআন, আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, আমি তোমাদের কাছে কোরআন এবং কোরআনের মতো আরেকটা জিনিস নিয়ে আসছি। কোরআনের মতো আরেকটা মানে কোরআনের মতো আল্লাহর কিতাব, এটা না। কোরআন ধারা শরীয়তের বিধান প্রমাণ হয় কি হয় না? কথা বুঝতেছেন না? কোরআন ধারা শরীয়তের বিধান প্রমাণ হয় কি হয় না? আচ্ছা বলেন, মদ খাওয়া, বলেন মদ খাওয়া, মদ খাওয়া হারাম কেন? কোরআন হারাম করেছে। সুদ খাওয়া, সুদ খাওয়া হারাম কেন? কোরআন হারাম করেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু আহাল্লাল্লাহুল বাই', আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, ওয়া হারামার রিবা, সুদকে করেছেন হারাম। তো কোরআন যেমন হালাল করে, কোরআন যেমন হারাম করে। আচ্ছা বলেন, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, কুত্তার গু খাওয়া হারাম, আর আসতে বলেন কুত্তার গোশত খাওয়া হারাম। দেখেন এটা রাসূল বলেছেন ওয়া মিসলাহু মাআহু, কোনটা বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মিসলাহু মাআহু মানে বুঝিয়েছেন কোরআন দিয়ে যেমন হালাল হারাম প্রমাণিত হয়, কোরআন দিয়ে যেমন জায়েজ নাজায়েজ প্রমাণিত হয়, কোরআন দিয়ে যেমন শরীয়তের বিধান প্রমাণিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে তেমন হালাল প্রমাণিত হয়, হারাম প্রমাণিত হয়, জায়েজ প্রমাণিত হয়, নাজায়েজ প্রমাণিত হয়, শরীয়তের বিধান প্রমাণিত হয়। এখন কেউ যদি বলে আমি হালাল হারাম শুধু কোরআনেরটা মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমার ভয় লাগে, ইউশিকু, আমার ভয় হচ্ছে আমার উম্মাহর মধ্যে এমন কিছু মানুষ আসবে, এরা মুত্তাকিউন আলা আরিকাতিহি, বড় বড় চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে। বুঝছেন যে এমন একজন লোক আসবে যারা বড় বড় চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে, আর বলবে কি বাইনানা কিতাবুল্লাহ, আমাদের কাছে আল্লাহর কিতাব আছে কোরআন, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ফাআহিল্লু, কোরআন যেটাকে হালাল বলে ওটাকে হালাল বলো, কোরআন যেটাকে হারাম বলে ওটাকেই হারাম বলো। আমরা বলি কোরআনের হালালকেও আমরা হালাল মানি, কোরআনের হারামকেও আমরা হারাম মানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামা আল্লাহ, আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামা আল্লাহ। শুনেন, আল্লাহ হারাম করলে যেমন হারাম, আল্লাহ হালাল করলে যেমন হালাল, আমার নবী হাদিসে হালাল করলেও তেমন হালাল, আমার নবী হাদিসে হারাম করলে তেমন। তাহলে নবী কোরআন নিয়ে এসেছেন, হাদিস নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন? কোরআন নিয়ে এসেছেন, বলেন না কোরআন নিয়ে এসেছেন, হাদিস নিয়ে। দেখেন হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। আপনি যদি হাদিস না মানেন চলতে পারবেন না। কেমনে চলতে পারবেন না? আমি সহজ করে আপনাদেরকে বুঝাই। আপনাদের কুমিল্লার মানুষ মাছ খান কি খান না? আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে ওয়াজ কেমনে করবো বলেন?
কুমিল্লার মানুষ আপনারা মাছ খান কি খান না? আচ্ছা, আপনাদের বাজারে যে মাছ আনে, আপনি যে মাছ কিনে নিয়ে আসেন বাড়িতে, যখন বেশিরভাগ মাছ জীবিত থাকে না মৃত থাকে? ধরার পর মাছ মরে গেছে, জান নাই, বাজারে রাখছে। ট্যাংরা মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ, আইল মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ জীবিত দেখছেন কখনো বাজারে? হ্যাঁ, তাহলে আমরা মরা মাছ খাই কি খাই না? খাই। কোরআনে কি আসছে? হুররিমাত আলাইকুমুল মাইতা, বুঝেন? কোরআনে আসছে হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হয়েছে। এখানে কোন প্রাণীকে আলাদা করা হয়নি, আল্লাহ ব্যাপকভাবে বলে দিয়েছেন হুররিমাত আলাইকুমুল মাইতা। আল্লাহ ব্যাপকভাবে বলে দিয়েছেন তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হয়েছে। প্রশ্ন হলো, কোরআনে আল্লাহ বললেন মৃত প্রাণীকে হারাম করা হয়েছে, তাহলে আপনি মৃত মাছ খান কেন? মৃত প্রাণীকে হারাম, এটা কি প্রাণী না? মাছ তো প্রাণী। আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হয়েছে। আল্লাহ হারাম করার পরও আপনি মৃত প্রাণী খাচ্ছেন, মৃত মাছ খাচ্ছেন, কেন খাচ্ছেন? আল্লাহ এখানে আম বলেছেন মাইতা, আর এই আম বিধান থেকে মাছকে নির্দিষ্ট করা হয়েছে হাদিস দিয়ে। কি দিয়ে? হাদিস দিয়ে। একদম সাহাবা একরাম একবার সমুদ্র পথে যাচ্ছেন সফরে। কক্সবাজার গিয়েছেন কারা কারা? দেখে হাত তোলেন তো। আচ্ছা বলেন, সমুদ্রের পানি অনেক মিষ্টি, অনেক তিতা, লবণাক্ত, খাওয়া যায়? মুখে দেওয়া যায়। তো একজন সাহাবী একবার সমুদ্র পথে, সুনানে তিরমিজিতে হাদিস আসছে, একজন সাহাবী একবার সমুদ্র পথে সফরে বের হয়েছেন। সমুদ্র পথে তারা যখন সফরে বের হন, তখন তারা রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহর, ওগো আল্লাহর নবী, আমরা সমুদ্র পথে সফর করি, ওয়া নাহমিলু মা'ানাল কালিল মিনাল মা, যেই পানি খাওয়া যায়, যেই পানি পান করা যায়, ওয়া নাহমিলু মা'ানাল কালিল মিনাল মা, সুমিষ্ট পানি, মিষ্টি পানি আমরা কম নিয়ে যাই, যেই পানি খাওয়া যায় এই পানি আমরা কম নিয়ে যাই। আনা তাওয়াজ্জাহু বিমাইল বাহরি, এখন যদি এই খাবার পানি দিয়ে আমরা অজু করি, তাহলে আমাদের অজুর পানির সংকট দেখা দিবে। আনা তাওয়াজ্জাহু বিমাইল বাহরি, আমরা কি সমুদ্রের পানি দিয়ে অজু করতে পারবো? আনা তাওয়াজ্জাহু বিমাইল বাহরি, আমরা কি সমুদ্রের পানি দিয়ে অজু করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শুনো, হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমার উম্মতেরা শোনো, যদি সমুদ্র পথে তুমি সফর করো, হুয়া তুহুরু মাউহু, সমুদ্রের পানি পাক, ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্র বা পানির যে মাছ আছে, পানি, সমুদ্রের পানি, পানির প্রাণী, এটা মরা হলেও এটা খাওয়া যায়। দেখেন এখানে নবী রাসূল ব্যাপকভাবে বলেছেন হিল্লু মাইতাতুহু, সমুদ্রের মাইতা, সমুদ্রের মৃত প্রাণী খাওয়া হালাল। এই হাদিস থেকে কেউ কেউ এই কথা না বুঝে বলেন যে আপনি কাঁকড়া খেতে পারবেন। দেখবেন অনেকে কাঁকড়া খায় অনেক দেশে, দেখছেন? আপনারা দেখেন নাই মনে হয়? কাঁকড়া খায় কি খায় না? এটা এই হাদিস থেকে বলে। শুনেন, এই হাদিসে বলা হয়েছে সমুদ্রের মৃত প্রাণী খাওয়া হালাল। এখন প্রচুর সমুদ্রের মৃত প্রাণী, হাঙ্গর আছে, কুমির আছে, তারপরে হলো আর কি আছে বলেন না, ব্যাঙ আছে, কচ্ছপ আছে, অক্টোপাস আছে, আপনি কোনটা খেতে পারবেন? এইটা দেখেন, হাদিস একটা দেখে যদি আপনি লঙ্গি খুলে ফেলেন। বর্তমানে সমস্যা হলো এটা, বড় সমস্যা। বাংলা কিতাব বের করছে, বাংলা কিতাব পড়ে হাদিস একটা পাইছে, 10 লাখ দেওয়া শুরু করে। দেখবেন কক্সবাজার গিয়ে কাঁকড়া খায় আর হাদিস দেখে বুখারী শরীফে আসছে বলে হিল্লু মাইতাতুহু, মনে হচ্ছে দুনিয়ার কেউ আর এই হাদিস পড়ে নাই। তা সমুদ্রের সব প্রাণী যদি হালাল হয় তা খাও। অক্টোপাস তো খায়, তুমি হাঙ্গর খাও, ব্যাঙ খাও, কুমির খাও। দেখেন কোন প্রাণী আপনাকে খেতে হবে? আল্লাহ বলেছেন খাবাইস, নিকৃষ্ট প্রাণী যেগুলো, এগুলো খাওয়া হারাম।
আর নবী করিম ইসলাম এক হাদিসে বলেছেন সমুদ্রের প্রাণী মরা হলেও হালাল। এবং কোন প্রাণী এটা তিনি আরেক হাদিসে নির্ধারণ করে দিয়েছেন, উহিল্লাত লানা মাইতাতান ওয়াদ দামান আম্মাল মাইতা ফাস-সামাকু ওয়াল জারাদ ওয়া আম্মাদ দামান ফাল কাবিদু ওয়াত তিহান। সমুদ্রের দুটো প্রাণী খাওয়া জায়েজ, দুটা মৃত প্রাণী খাওয়া জায়েজ, সমুদ্রের না। মানে আপনি আল্লাহ বলেছেন হরিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণী হারাম, তবে হ্যাঁ দুইটা যদি মৃত প্রাণী হয় এটা খাওয়া যায়, হাদিসে আসছে। আর সামাক মাছ। এখন বলেন কাঁকড়াকে আমাদের দেশে মাছ বলে? দুনিয়ার কোন জায়গায় কাঁকড়া যেমন আমরা বলি চিংড়ি, বলেন চিংড়ি। কিছু কিছু আলেম বলা বলে একবার করছিলেন যে চিংড়ি খাওয়া হারাম, কারণ মাছ না। কিন্তু আপনি দেখেন চিংড়ির সংজ্ঞা যত বিধান, সব বিধানে চিংড়ি মাছ। আপনি এখানে দাঁড়াই রয়েছেন, একজনের চিংড়ি নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করবেন ভাই কি নিয়ে যাচ্ছে, বলবো চিংড়ি মাছ নিয়ে। তাহলে চিংড়ি এটা মাছ। আপনাদের 14 গোষ্ঠীর কেউ কি জীবনে শুনছেন কাঁকড়া মাছ, যে আজকে কাঁকড়া মাছ মারবো, আজকে কাঁকড়া মাছ ধরতে যাব? তাহলে কাঁকড়া এটা মাছ না পোকা? কথা বলতে পারেন, কাঁকড়া এটা মাছ না পোকা? আচ্ছা বলেন বাংলাদেশের 14 গোষ্ঠী, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ জীবনে বলছে যে কাঁকড়া মাছ খাবো, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ, বাইন মাছ? ওই ভাই ঘুমাইতে দেন, মাছ ঠিক করেন, সাউন্ডটা একটু কমাই রাখেন, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আপনি বলেন চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ, বাইন মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্কাশ মাছ, বন্ধু বলেন না? কিন্তু জীবনে কি বলছেন? কাঁকড়া মাছ। তাহলে কাঁকড়া এটা মাছ? অক্টোপাস মাছ? জীবনে কেউ অক্টোপাস মাছ বলে? সুতরাং কাঁকড়া, অক্টোপাস এগুলো খাওয়া জায়েজ? বলেন এগুলো খাওয়া জায়েজ? এগুলো খাবো না। সমুদ্রের ভিতর শুধুমাত্র মাছকে। এখন আল্লাহ বলেছেন হরিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হয়েছে। আর নবী করিম ইসলাম হাদিসে মৃত প্রাণী বলতে মাছকে, আর টিড্ডি ওয়াল জারাদ মানে টিড্ডি, এটা আরবের মরুভূমিতে পাওয়া যায়, হরিণের মতো, বৃষ্টের মতো হরিণ টিড্ডি, এটা যদি মরা হয় এটা খাইতে পারবেন। এছাড়া আর কোন প্রাণী, মোরগ, ছাগল, গরু, মহিষ, হাঁস, এগুলা যদি মারা যায় পশ্চিম খালেও খেতে পারবেন। আমাদের বাংলাদেশের মানুষ কত খারাপ বুঝছেন? দেখেন সামান্য লাভের জন্য আমাদের ঢাকার বড় বড় রেস্টুরেন্ট, দেখেন আপনি যদি ফার্ম থেকে জিতা মুরগ আনেন তাহলে মনে করেন কেজি এত টাকা। আবার অনেক সময় আছে ট্রাক দিয়ে মুরগ আনতে মরে যায়, মরাটা যদি আনেন রেস্টুরেন্টের জন্য দাম একটু কম রাখে, সমানে মরা মুরগ খাওয়ায়, আমাকে গিল খাওয়াচ্ছে, ইয়ে খাওয়াচ্ছে। কোন প্রাণী যদি মরে যায় এটা খাওয়া হারাম। আপনি সামান্য লাভ হয়তো করবেন, কিন্তু কিয়ামতের দিন বাইরে একদম হুতাই ফেলাইবে ফিরিস্তার, ঠিক কিনা? আপনি দেখবেন মরা গরুর গোশত বিক্রি হয়, মরা ছাগলের গোশত বিক্রি হয়, আর ইন্ডিয়া থেকে যেগুলো আসে আমাদের দেশে গোশত। এখন একটা হলো মরাটা খাওয়া হারাম, আরেকটা হলো কেউ যদি আল্লাহর নাম ছাড়া কোনো বিধর্মী যদি কোনো পশু জবেহ করে, কোনো হাঁস, কোনো মুরগি, কোনো গরু, কোনো ছাগল, কোনো মহিষ, কোনো বিধর্মী যদি জবেহ করে, অথবা কোনো মুসলমান যদি জবেহ করে এবং ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয়, অনিচ্ছাকৃত কোন মুসলমান গরু জবাই করতেছে, ছাগল জবাই করতেছে, হাঁস জবাই করতেছে, মুরগ জবাই করতেছে, দূরে ছেড়ে দিয়েছে, সমস্যা নাই। ফাইন্না তাসমিয়াতাল্লাহি ফি কলবি কুল্লি মুসলিম, প্রত্যেক মানুষের অন্তরে আল্লাহর নাম আছে, আল্লাহর ভালোবাসা আছে। একজন যদি অনিচ্ছা ছেড়ে দেয় এটা খাওয়া যাবে, কিন্তু যদি ইচ্ছাকৃত ভাবে কেউ জানে বিসমিল্লাহ পড়তে হবে, তারপর গাওরামি করে কোনো মুসলমান যদি ইচ্ছাকৃত পশু জবাই করতে বিসমিল্লাহ ছেড়ে দেয়, ওই পশুর গোশত খাওয়া মুসলমানের জন্য জায়েজ নাই। ঠিক তেমনি ভাবে কোন বিধর্মী যদি কোন পশু জবাই করে, অথবা গায়রুল্লাহর নামে কোন পশু জবাই করা হয়, অথবা মূর্তির নামে যদি কোনো খাবার তৈরি করা হয়, মূর্তির জন্য প্রাসাদ তৈরি করেছে, মূর্তির জন্য কলা রেখেছে,
মূর্তির জন্য গোশত রেখেছে, মূর্তির জন্য কোনো খাবার উৎসর্গ করেছে, মূর্তির জন্য উৎসর্গ করা কোনো খাবার খাওয়া মুসলমানের জন্য জায়েজ? বড় আসতে বলেন, মূর্তির জন্য তৈরি করা কোনো খাবার মুসলমানদের জন্য খাওয়া জায়েজ? আবার হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা মূর্তি পূজা করে, অর্থাৎ যারা মুসলমান না তারা যদি কাদিয়ানীরা, একটু সামনে আগাই, হ্যাঁ জায়গা হচ্ছে না পেছনে, একটু দ্রুত এগিয়ে যাই, আমার আলোচনা আর বেশি সময় বাকি নেই, একটু আগে। আমি যেটা বললাম যে বিধর্মীরা যদি কোনো পশু জবাই করে, কাদিয়ানীরা যদি কোনো পশু জবাই করে, সেই পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য কি নেই? জায়েজ না। এই জন্য ভারত থেকে যে গোশতগুলো আসে এগুলো তাহকিক করবেন। আমাদের পৃথিবীর যত রাষ্ট্রে আমরা গিয়েছি সব জায়গায় দেখেছি খাবার সার্টিফিকেট থাকে যেটা হালাল। একটা চকলেট আপনি খেতে হলে আপনি ওখানে তাদের দেশের শীর্ষ ফতোয়া বোর্ড আছে, এরা এটা যাচাই বাছাই করে ঔষধ খাবার দেখেন। একজন মানুষের অন্তরে তাকওয়া সৃষ্টির পিছনে, আল্লাহ ভীতি সৃষ্টির পিছনে, একজন মানুষ সৎ হওয়ার পিছনে, একজন মানুষ আদর্শবান হওয়ার পিছনে, একজন মানুষ নীতিবান হওয়ার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা অবদান রাখে এটা হলো হালাল খাবার। এটা হলো কি খাবার? হালাল খাবার। আজকে আমাদের দেশে এত দুর্নীতি, এত জুলুম, আপনি চিন্তা করেন এই 15 বছরে আমাদের দেশ থেকে শুধু বিদেশে যে পরিমাণ টাকা পাচার হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যে পরিমাণ টাকা তারা দেশ থেকে বিদেশে ডাকাতি করে পাচার করেছে, এই টাকা দিয়ে 70-80টা পদ্মা সেতু বানানো যাবে। আপনি দেখেন কি আজীবের দেশ আমরা। এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলছে, একজন দরবেশ মাত্র। কি সুন্দর, হ্যাঁ মালাউন, আরে কি মালাউন, মালাউন ধরতে ভালো, বুঝেন না? এক দরবেশ, কি সুন্দর দাড়ি। আমাদেরকে সহিহ হাদিস শিখায় নেই, বিভিন্ন বক্তব্যে আমাদেরকে কি শিখায়? সহিহ হাদিস শিখায়। আপনি দেখেন এক সালমান, কি সুন্দর নাম, কি না সাহাবীর নামে নাম, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু বলেছেন না সালমান মিন্না, সালমান আমার পরিবারের অন্তর্ভুক্ত। কি সুন্দর নাম। দেখেন মানুষের বানানো আইন কারণে, মানুষের বানানো পুঁজিবাদী অর্থনীতিতে এরকম এক দরবেশ তৈরি করেছে। এক দরবেশ শেয়ার বাজার শেষ করে দিয়েছে। আরেক দরবেশ চট্টগ্রামের হলো আপনার এসালম, বাংলাদেশের 6-7টা ব্যাংক গিলে পেয়েছে, 6 ইসলামী ব্যাংক আছে, আরো কতগুলো ব্যাংক খেয়ে ফেলছে। আপনি চিন্তা করেন, আপনি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে পুঁজিবাদের দিকে যাবেন, পুঁজিবাদী অর্থনীতির দিকে যাবেন, মানুষের বানানো আইন কানুনের দিকে যাবেন, এমন এমন দরবেশ তৈরি হবে, এমন এমন ডাকাত তৈরি হবে, এক একটা ডাকাত দেশের এক একটা ব্যাংক চুরি করে খেয়ে ফেলবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি থাকতো, এটা একটাও বাঁচতে পারতো না। বাঁচতে পারতো? এই চুরগুলা সব হাত কাটা যেত, একটা হাত থাকতো না, কিন্তু কাটা থাকতো সবার। এজন্য আমি যে কথাটা বলছি, আমি আপনাদেরকে যে কথাটা বলার জন্য এই কথাটা বলতেছি, সেই কথাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমাদের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? ইসলামে হালাল খাবারের ক্ষেত্রে রাসূল এত গুরুত্ব কেন দিয়েছেন? কারণ মানুষের নৈতিকতা, মানুষের আমানতদারিতা, ইনসাফ তৈরি করার পিছনে সবচেয়ে বেশি অবদান যেটা হলো হালাল ইনকাম, হালাল খাবার। আমাদের দেশে যারা নেতা হয়, শুধু এতটুকু বুঝেন, ছাত্রলীগের ফরিদপুর না কোন এলাকার জেলা সভাপতি, ফরিদপুর না, 2000 কোটি টাকা পাচার করেছে। কত টাকা? 2000 কোটি টাকা নিতে হলে কয়টা ট্রাক লাগবে? বুঝতেছেন নি ভাই? আপনি ঘুমাইতেছেন, আওয়াজ শুনতেছেন, আপনারও তো আওয়াজ, এটা বুঝতেছেন নি? মাশাআল্লাহ, ঘুমাইয়েন না। হ্যাঁ, যে কথা বললাম যে একজনে যদি 2000 কোটি টাকা চুরি করে, সে ব্যক্তি তার বাপ নেতা ছিল, তার বাপ বড় ডাকাত, তার দাদার নেতা ছিল, তার বাপ বড় ডাকাত,
আমাদের দেশের যারা রাজনীতি করে এদের ইনকামও অবৈধ, এদের খাবারও অবৈধ, এদের খাবার হালাল হালাল যাচাই করে না, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, নেশা করে, অশ্লীলতার ডুবে থাকে, তার ইনকামও হারাম, তার খাবারও হারাম, তার শরীরে যেভাবে দুষ্ট হয় এটাও হারাম, যে ইনকাম দিয়ে খেয়ে শরীর বানিয়েছে এটাও হারাম। এখন এমন লোককে যদি আপনি নেতা বানান, আনতারিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। বাপ ছিল ছাগল চড়াইতো, বাপ ছিল কৃষক, দাদা ছিল কৃষক, বাপ দাদার কথা বাদ দেন, সে ছোটবেলায় ছিল টুকাই, যুবক বয়সে ছিল টুকাই, এরপরে কোনোভাবে আওয়ামী লীগের কোন নেতার পা চেপে চামচাম করে আওয়ামী লীগের কোন ওয়ার্ড সভাপতি বা ওয়ার্ড সেক্রেটারি বা কোনো মতে নেতা হয়ে গেছে, দেখা যায় 2-4 বছরের ভিতর বিরাট বড় লোক। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল রিয়াতাল আলা। গরিব ছিল, দরিদ্র ছিল, হ্যাঁ যদি আপনি বৈধভাবে ধনী হন আল্লাহ দিতে পারে, এটা ইসলামে হারাম না। বৈধ পন্থায়, শরিয়া সম্মত পন্থায় ব্যবসা করে কেউ কোটিপতি হয়েছে, ইসলাম এটা অসমর্থন করে না। কোটিপতি সাহাবা ছিলেন না, হযরত ওসমান কোটিপতি ছিলেন, আবু বকর ধনী ছিলেন, খাদিজাতুল কুবরা ধনী ছিলেন। ইসলাম ধনী হতে নিষেধ দেয় না, কিন্তু আপনি ধনী হলেন যাকাত দেন না, আপনি ধনী হলেন এই সম্পদ খারাপ পথে ব্যয় করলেন, এটা হলো সমস্যা। আপনি ধনী আছেন, 5 কোটি টাকা আছে, হিসাব করেন 40 টাকা, 1 টাকা, 80 টাকা, 2 টাকা, 100 টাকা, 2.5 টাকা, লাখ টাকা, 2.5 টাকা হিসাব করে যাকাত দেন, ধনী হন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যেত আমরা ধনী হতে গিয়ে একদম প্রত্যেকটা সেক্টরে, আজকে দেখেন আমাদের দেশের অফিসাররা অফিস করে না কেন জানেন? 5ই আগস্টের আগে দেখা যায় তার বেতন 35,000 অথবা তার বেতন 45,000 সরকারি রিয়েল বেতন, কিন্তু ওনার বাসা উত্তরায়, যেখানে বাসা ভাড়া 55,000, কারেন্ট বিল হতো, সোসাইটি বিল হতো, ছেলেকে পড়ায় মাসিক বেতন 30,000, মেয়েকে পড়ায় মাসিক বেতন 40,000, দেখা যায় তার মাসিক ব্যয় আছে 2-2.5 লাখ টাকা। প্রশ্ন হলো যে তার বেতন হলো 50,000, 45,000, 40,000, এত স্ট্যান্ডার্ড লাইফ সে কেমনে কি করতো? মানে এত স্ট্যান্ডার্ড লাইফে সে কেমনে থাকতো? কারণ একটাই, কলমে দস্তখত দিলে ঘুষ, প্রত্যেকটা কাজের তদবিরে ঘুষ। দেখেন আমাদের দেশের সিস্টেম দেখেন, এনআইডিতে ইচ্ছা করে তারা ভুল করে, এনআইডিতে ইচ্ছা, ভাই তোর ভাই তুই আমার টাকার বেতন 5,000, থাপ ভাই দাঁত ফেলে দেওয়া দরকার সবগুলো একটু। আমার টাকায় তুই চাকরি করস, আমার টাকায় তোর বেতন হয়, তুই আমার নামটা লিখতেছ, দেখবেন আমার নাম ঠিক আছে কিনা। একজনের নাম সুনাম মিয়া, লেখছে সুনাম মিয়া, তারা ইচ্ছা করে ভুল করে। এখন দেখা যায় আপনার পাসপোর্টে এক নাম, আইডি কার্ডে আরেক নাম। এখন আপনারা সংশোধন করতে যান, প্রত্যেকটা পদে পদে ঘুষ, প্রত্যেকটা পদে পদে ঘুষ, প্রত্যেকটা পদে পদে দুর্নীতি। এখন যে অফিসে যারা যেখানে আপনাদের কাছে ঘুষ চাইবে, সোজা পায়ের জুতা খুলে গাল দুটা মারবেন, মারবেন জুতা খুলে, আর ভিডিও করে ছেড়ে দিবেন ফেসবুকে। এইরকম যদি সব জায়গায় আমরা ঘুষখোর দেব, জুতা নিয়ে পিটিয়ে ভিডিও করে ফেসবুকে ছাড়তে পারি, বাংলাদেশে ঘুষ বন্ধ হতে মাত্র 1 বছর লাগবে। 1 বছর মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করেন, আপনি হাদিসের আইন বাস্তবায়ন করেন, আপনি ইসলাম বাস্তবায়ন করেন, আপনি সাল্লাল্লাহু আলাইহি আদর্শ বাস্তবায়ন করেন। আল্লাহর নামে কসম করে বলি, মাত্র 3 মাসের ভিতরে বাংলাদেশের সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সব জুলুম বন্ধ হয়ে যাবে। এরা ইসলামকে তো ভয় করে কেন জানেন? কারণ ইসলাম আসলে আর ডানে বামে সামন পিছন থেকে বিশ্বাস করেন ভাই, এই লম্বা দাড়ি পুলিশের, বুঝছেন? এত লম্বা দাড়ি, নামাজ পড়ে মাত্র আসছে, মুসল্লা বাজ করে ঘুষ খায়। আমার নিজের থেকে নিজে মিয়া কই আছেন, বুঝছেন? আমার ভাই 2021 সালে গ্রেফতার হয়েছিলেন। যেভাবে ভাইয়া তুমি পুরুষ মানুষ কখনো হাতে মেহেদি দিবেন না, আপনার কারণে মাশাআল্লাহ বললাম, পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা হারাম,
বিয়ে করলে কি বিয়ের জন্য মাসলাকে আলাদা বিয়ে করছেন নতুন গতকাল মিষ্টি টিষ্টি খাওয়াবেন না বসার ওইখানে তো মানুষ কি মিষ্টি খাওয়ানো লাগে না খাওয়ানো দরকার কি দরকার না আচ্ছা যাক ডিস্টার্ব করলাম বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা বিল খাইর শাইখান আমিন লাক আপনার জন্য দোয়া করে দিলাম তো আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম এরা ইসলামকে এত ভয় কেন পায় তারা ইসলামকে ভয় পাওয়ার একমাত্র কারণ হলো ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনি দেখেন আফগানিস্তানের দিকে মাত্র 3 বছর 21, 22, 23, 24 21 আগস্ট 2021 সালের 20 বা 21 আগস্ট 14 আগস্ট আফগানিস্তান স্বাধীন হলো নতুন করে আপনি দেখেন সারা দুনিয়ার অর্থনীতি পিছনে ফেলে গত বছর আপনারা দেখেছেন আমেরিকার ডলারকে পিছনে ফেলে আফগানিস্তানের মুদ্রা বড় হয়ে গেছে কেন হচ্ছে ভাই এরা জুলুম বন্ধ করেছে এরা সুদ বন্ধ করেছে এরা ঘুষ বন্ধ করেছে এরা মানুষের উপর অত্যাচার বন্ধ করেছে মানুষকে ঠকিয়ে টাকা কামাবেন হাত দি পা বাইন্দা রাস্তায় লড়তে রাখবে তালেবান আমি বাংলাদেশে যারা অফিসে এরকম দুর্নীতি করে আপনাদের কুমিল্লার যারা এই সমস্ত দুর্নীতি করেছে বাপ নিয়ে মিলে মনে করেন এদেরকে যদি আপনার প্রতিবাজার বিশ্ব রোডে 2 দিন এরকম লটকে রাখা হতো যারা চোর ডাকাত মানুষের টাকা চুরি করে সবাই দেখে যান বাংলাদেশের কোন বাপের বাচ্চার সাহস হইতে যে ডাকাতি করা আমাদের দেশে হ্যাঁ ও কত জায়গায় যাবে যে গেছে আর আসতে পারবে না ইনশাআল্লাহ দেখেন তারা আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানি রাজাকার আমাদের যাদের টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি পরি আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজাকার আচ্ছা বাংলাদেশের ইতিহাসে দেখছেন কোন আলেম কখনো পাকিস্তানে বাঁচছে আমাদেরকে আপনারা পাকিস্তানি রাজাকার বলতেন 2024 প্রমাণিত হয়ে গিয়েছে কারা ভারতের রাজাকার যারা ভারতের রাজাকার তারা এই দেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে ছিলাম আছে থাকবো ইনশাআল্লাহ আমরা এই দেশ ছাড়বো না এই দেশ থেকে আমাদের তো বের করে দিতে পারবে না যারা বের করে দিতে চাইবে তারাই ভারতে পালিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ বলেন তাহলে আমি যে কথাটা বলছিলাম জীবনের সব ক্ষেত্রে যদি আপনি শান্তি চান জীবনের সব ক্ষেত্রে যদি আপনি মুক্তি চান জীবনের সব ক্ষেত্রে যদি আপনি আল্লাহর প্রিয় হতে চান জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানা লাগবে কি লাগবে না এখন আপনি একটা করে হিসাব মিলাবেন আজকের ওয়াজে আপনি বুঝে গেলেন জীবনের সব ক্ষেত্রে নবী ইসলাম আমার আদর্শ এবার আপনি দেখেন আপনার বিয়েতে নবীর আদর্শ আছে কিনা আপনার না আছে সবার কি আছে এই যে বিয়ের আগের দিন গান বাজনা করে না আপনাদের কুমিল্লা করে আমার সিলেক্ট করে আমি দেখছি আপনাদের কুমিল্লা হয়তো না করতে পারে ভালো মানুষ যাক নাচো না ও নাচো এই যে বিয়ের আগের দিন গান বাজনা করা নাচানাচি করা বিয়ে মানে এরকম ডেকসেট এনে সারা রাত আপনার নিশিরাইতে কার বাঁশি বাজে আমাদের তাহেরি সাহেব যে জিকির করছে এটারে বাজনা লাগে যায় এটার তালে পোলা পায় একত্রিত হয় নাচানাচি করা এটা রসলামের আদর্শ আপনার যুক্তি কি বলে রসলামের আদর্শ বিয়ের দিন 100-150-200 জন বরযাত্রী নিয়ে ভিক্ষা খাইতে যান নিয়ে যে বরযাত্রী খাওয়ার চেয়ে গু খাওয়া ভালো এটা মাসলা না কথার কথা বললাম বুঝছেন আর বললেন না যেটা কি মাসালা বলে গেল আচ্ছা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন নাই সাহাবায়ে কেরাম বিয়ে করেন নাই তাবেঈনরা বিয়ে করেন নাই তবে তাবেঈনরা বিয়ে করেন নাই বেঈসাদের বাড়িতে 150 জন 200 জন 300 জন নিয়া কমিউনিটি সেন্টারে গিয়ে আরেকজনকে জবাই করে খেয়ে আসা আছে ইসলামে আছে অথচ দেখেন আল্লাহ নবী বলছেন ওয়াজআলু হাফিল মাসাজিদ বিয়ে করো মসজিদে আমাদের বিয়ে কমিউনিটি সেন্টারে মিলতেছেন ওয়াজ আজকে আমাদের বিয়ে কোথায় হয় কমিউনিটি সেন্টারে আমি যে কথা বলছি আপনার বিয়েতে দেখেন নবী নাই আপনার ব্যবসায় দেখেন নবী নাই আপনার রাষ্ট্রে দেখেন নবী নাই আপনার রাজনীতিতে দেখেন নবী নাই আপনার সংবিধানে দেখেন নবী নাই আপনার বিচার ব্যবস্থায় দেখেন নবী নাই আপনার পরিবারে দেখেন নবী নাই বলেন জীবনের সব ক্ষেত্রে আপনি পরিবার বলেন বিয়ে শাদী বলেন ব্যবসা বলেন রাজনীতি বলেন অর্থনীতি বলেন বিচার ব্যবস্থা বলেন সংবিধান বলেন সংসদ বলেন রাষ্ট্রের সব ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই নবী ইসলামের আদর্শ বাস্তবায়ন করা ছাড়া
কশ্চিন কালেও আমরা মুক্তি লাভ করতে পারবো। এজন্য ইসলামের দুশ্মন যারা আছে, ইসলামের চিরশত্রু যারা আছে, ইসলামের বিরুদ্ধে শক্তি যারা আছে, তারা চায় মুসলমানদেরকে যত পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরাবে। এজন্য তারা সংস্কৃতির নামে ইসলাম বিবর্জিত আদর্শকে নিয়ে আসবে। তারা আপনার রাজনীতির নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিবর্জিত জিনিস নিয়ে আসবে। সংস্কৃতির নামে দেখেন নাটকে কোরআন সুন্নাহ বিরোধী জিনিস আছে, নাটকের নামে অশ্লীলতা, সিনেমার নামে অশ্লীলতা, গল্পের নামে অশ্লীলতা। আপনি দেখেন তারা এটাই চায় মুসলমান যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরবে, এদেরকে মারা তত সহজ হবে, এদেরকে পিটানো তত সহজ হবে, এদেরকে শাসন করা তত সহজ হবে, এদের উপর জুলুম করা তত সহজ হবে। এদেরকে যদি মুসলমান কোরআন হাদিসের উপর উঠে যায়, মুসলমান যদি কোরআন হাদিসের আদর্শ লালন করা শুরু করে, মুসলমান যদি সওয়ার আলমের আদর্শকে ধারণ করা শুরু করে, আফগানিস্তানে যেভাবে কুত্তার মতো মাইলকে পিটাই পলায়ন করেছে, পৃথিবীর মুসলমান যদি একত্রিত হয়ে যায়, পৃথিবীর মুসলমান সবাই যদি সওয়ার আলমের আদর্শে উজ্জীবিত হয়ে যায়, আমাদের গায়ে হাত তুলবে পৃথিবীতে এমন কোনো করা শক্তি নাই। আজকে আমরা ছিন্ন ভিন্ন, আজকে আমরা ঐক্য নয়, আমরা ছিন্ন ভিন্ন। আরবের এরা একদিকে, আজমের এরা একদিকে, বাংলাদেশ একদিকে, তুরস্ক একদিকে, পাকিস্তান একদিকে, ইন্দোনেশিয়া একদিকে, মালয়েশিয়া একদিকে। আরে আমাদের অবস্থা এখন তো মুসলমান রাষ্ট্রে আমরা তো ইসলাম ঠিক মতো পালন করতে পারি না। আপনি দেখেছেন আমাদের দেশে গত 15 বছর কি পরিমাণ জুলুম ইসলামপন্থীরা করা হয়েছে, কি পরিমাণ অত্যাচারের শিকার ইসলামপন্থীরা হয়েছে। এজন্য আমি যুবকদেরকে শেষ কথা বলে যাচ্ছি, আমাদের জীবনের সব ক্ষেত্রে আমাদের কারো বাপ অনুসৃত হতে পারে না, আমরা কোনো মানুষকে অনুসরণ করবো না। জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করতে প্রস্তুত আছি না নাই? জীবনের সব ক্ষেত্রে আমরা ইসলামকে অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে কোরআন হাদিস জানতে হবে, আর কোরআন হাদিস জানতে হলে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে হবে। দেখেন আপনি আপনার বাচ্চাদেরকে আমার মতো আলেম বানানোর দরকার নাই। আপনি যদি মনে করেন দরকার নাই, স্কুলে পড়বে, ভালো কথা, সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, অস্ত্র বানানো শিখবে, ড্রোন বানানো শিখবে, ড্রোন বানানো শিখবে, পাইলট হবে, সব দরকার। কিন্তু অন্তত একটা বছরের জন্য মাদ্রাসায় দিয়েন। সে শিক্ষা শুরু করার আগে, স্কুলে দেওয়ার আগে একটা বছরের জন্য হলেও তাকে মাদ্রাসায় দিবেন। তো 1 বছরের জন্য মাদ্রাসায় দিলে কি হবে জানেন? এখানে সে 1 বছরে কালেমা শিখবে, নামাজ শিখবে, কোরআন শিখবে, ঈমান শিখবে, কোরআনুল কারীমের কয়েকটা সূরা শিখবে, তাকওয়া শিখবে, তাহাজ্জুদ শিখবে, অর্থাৎ তার মৌলিক শিক্ষাটা ঠিক থাকবে। এরপরে যা শিকার শিখো, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তার নামাজ তিলাওয়াত বিশুদ্ধ, মানে সারা জীবনের কোরআন হবে, নামাজ হয়ে যাবে। ঈমান ভঙ্গের কারণ জানে, এখন যে যত বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ঈমান যে কথা বললে যায় এই কথা বলবে না। আজকে আমাদের অঙ্গনে এত কুসংস্কার কেন, এত অন্ধকার কেন, এত শিরক কেন, এত বেদাত কেন? এর কারণ হলো ইসলামের যে শিক্ষাটা শিখা আমাদের জন্য ফরজ, যে শিক্ষাটা সব মুসলমানের জন্য ফরজ, ওই জরুরিয়াতের দিন পরিমাণ, ফরজ পরিমাণ ইলম আমাদের অধিকাংশের নাই। ফরজ পরিমাণ ইলম আমাদের অধিকাংশের নাই। এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে অন্তত 1 বছরের জন্য হলেও এই সকল মাদ্রাসা, এই যে আপনার চুয়ারা, তাকওয়া, তাহফিজুল কোরআন মাদ্রাসা, তিনখানা নুরানি আছে, তুতলা নুরানি খোলা হবে, জায়গা সংকীর্ণ, হিফজখানায় দিবেন, সামনে নুরানি খোলা হবে। 1 বছরের জন্য হলো বাচ্চাদেরকে দিবেন তো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসার এই পর্যন্ত 73 জনের মাদ্রাসা থেকে হাফিজ হয়েছে। সামনে দ্বিতল নির্মাণ হবে, আপনারা সবাই সহযোগিতা করবেন। আল্লাহ আজকে যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।